They are in. They score. আর্জেন্টিনার বিপক্ষে খেলা দেশটাকে নিয়ে ব্রাজিলিয়ানদের ট্রলের শিকার হওয়া দেশটি খেলবে এবারের আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপ। দেশটির নাম কুরাসাও। নামটি বেশ অপরিচিত মনে হলেও এই দেশটিই খেলবে বিশ্বকাপ। মাত্র 444 বর্গ কিলোমিটার আয়তন আর মাত্র 1,56,000 মানুষের দেশটি এখন পুরো ফুটবল বিশ্বের আলোচনায়। সবচেয়ে ক্ষুদ্র আয়তনের দেশ হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নেবে কুরাসাও। বিশ্বকাপ বাছাইয়ে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করেই নিশ্চিত হয়েছে কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রা। এর আগে বারমুডাকে 7-0 গোলে হারিয়ে বড় সম্ভাবনা তৈরি করেছিল দলটি। শেষ ম্যাচে শুধু একটি ড্র প্রয়োজন ছিল, আর সেই লক্ষ্য পূরণ করেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের এই ছোট্ট দেশ। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কুরাসাও ভেনেজুয়েলার উত্তরে ছোট্ট একটি দ্বীপ দেশ। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার খুব কাছাকাছি হলেও তারা ফুটবল খেলে কনকাকাফ অঞ্চলে। মূল কুরাসাও দ্বীপ এবং জনবসতিহীন লিটল কুরাসাও নিয়ে গঠিত দেশটি এখন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নতুন দলগুলোর একটি। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাট। 78 বছর বয়সে তিনি হতে যাচ্ছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। এর আগে এই রেকর্ড ছিল গ্রিসের কোচ অটো রেহাগেলের দখলে। 2010 সালে নেদারল্যান্ডসের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে কুরাসাও ফুটবল। একসময় ফিফা র্যাঙ্কিংয়ে 150 নম্বরে থাকা দলটি এখন উঠে এসেছে 82 নম্বরে। দলে খেলছেন ইউরোপ ভিত্তিক বেশ কয়েকজন ফুটবলার, যাদের অনেকেই নেদারল্যান্ডসে জন্ম নিয়েছেন, কিন্তু পারিবারিক শিকড়ের টানে খেলছেন কুরাসাওয়ের হয়ে। 2026 বিশ্বকাপে কুরাসাওয়ের অংশগ্রহণ শুধু একটি দেশের সাফল্য নয়, এটি ছোট দেশগুলোর জন্য বড় স্বপ্ন দেখার গল্প।